এই যে আমাদের মানুষের খুব প্রিয় জিনিস ঘুগনি মুড়ি, হ্যাঁ, ঘুগনি মুড়ি। তারপরে আমাদের প্রিয় খাবার হচ্ছে মানুষের এই যে মটর আর কাবলি ছোলা, প্রচণ্ড হাই প্রোটিন। বিশেষ করে এই যে সাদা ছোলাটার প্রচণ্ড হাই প্রোটিন। আলুর যে গুণাগুণ পাচ্ছি, মেথি, কসুরি মেথির যে পাতাটা, এর গুণাগুণ পাচ্ছি। তো আদা হচ্ছে আমাদের। তো সকালবেলা আমি পেঁয়াজ রসুনটা দিতে বারণ করি কেন? পেঁয়াজ রসুনটা সকালবেলা আমাদের পেটে ভীষণ অনেক সময় গ্যাস হয়ে থাকে, অনেক রকম সমস্যা হয়ে থাকে। তাতে সকালবেলা যদি আমরা ডাইরেক্ট পেঁয়াজটা খাই, অনেকে পান্তা খায় বা কিছু খায়, কাঁচা পেঁয়াজটা খাই, যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন অতিরিক্ত অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে। তো যার জন্য নিরামিষ খাওয়া ভালো, কাঁচা পেঁয়াজটা দিয়ে খাও, তাহলে ভালো, বেশ সুস্বাদু লাগবে। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, লেবুর রস, চাট মশলা দিলে বেশ ভালো লাগে, দারুণ লাগে। মাঝে মধ্যে এর মধ্যে ঝুড়ি ভাজা দাও, আরও সুন্দর লাগে। কিন্তু লিভার ভালো রাখতে গেলে সপ্তাহে 2 থেকে 3 দিন টক দই খাও। শরীরে ক্যালসিয়াম জমাতে গেলে আপনি হচ্ছে তিল, মাখন, চিনি খাও। তিল খেলে নার্ভ খুব ভালো রাখে, হাড় খুব মজবুত রাখে, গাঁটে গাঁটে বেটা যন্ত্রণা নষ্ট করে, প্রচুর ক্যালসিয়াম আছে এবং পেট ভীষণ ভালো পরিষ্কার করে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো প্রচুর গুণাগুণ সবসময় একটু সকালবেলা, দুপুরবেলা আমাদের নিয়ম কিন্তু সব থেকে বেশি ভারী খাবার খাওয়া। তারপর বিকালবেলা একটু হালকা, রাতে হালকা। কেন? রাতে আমরা খেয়ে বেশি, আমরা তো শুয়েই পড়ি, তো তখন হজম হতে ভারী খাবার সবসময় সকালে পেট ভরে খেতে। কারণ যত আমরা কাজ করব তত ভারী খাবার খাবো, তত হজম শক্তি হবে। আর রাতের বেলা পেটের মধ্যে থেকে গেলে গ্যাস হয়ে যায়, ঠিক করে হজম হয়ে যাবে না। তার জন্য পেটে তো গ্যাস হয়ে যায়, খাবারটা হজম হতেও সময় লাগে, আর ভীষণ শরীর খারাপ করে, অনেকের আনচান করে। যার জন্য যাদের হজমের সমস্যা, কিছু খেলে রাতে খেলে হজম হয় না, তারা দুপুরবেলা খাবে ভারী খাবার, দেখবে কোনো হজমের সমস্যা হবে না। বা সন্ধে হওয়ার আগে খাবে, খেয়ে হাঁটার চলা করবে, কোনো কাজের নিয়ে ব্যস্ত থাকবে, দেখবে হজমের কোনো সমস্যা হবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। এগুলো একটু ধীরে ধীরে কাটে, কিন্তু সময় লাগে, কিন্তু একদম আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপরে একটা বয়সের ব্যাপার আছে, তেল মশলার উপরে, বাইরের খাবারের উপরে ব্যাপার আছে। বাইরের খাবার যারা বেশি খায়, অনেক সময় আমরা বলি বাইরের খাবার বেশি খেলে হয় গ্যাস অম্বল অ্যাসিডিটি, আমরা অনেক সময় ঘরের খাবার খেয়ে হয়। ভালো থাকবে, সুস্থ থাকবে।